নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। এখন অযোধ্যায় আছি। গতকাল দেখিয়েছি একটা হোমস্টে তে উঠেছি, ওই হোমস্টেটা গতকাল দেখিয়েছি। তো এই হোমস্টেটা কিন্তু এই সরায়ু নদীর একদম পাশে, মানে ওয়াকিং ডিস্টেন্স। তো এখন রাম মন্দির যাব। তো আগে এই সরায়ু নদীর এখানে একটা ঘাট আছে, ওটা দেখে নেবো, তারপরে রাম মন্দির যাব। তো এই ভেতর দিয়ে রাস্তা আছে, দেখতে পাচ্ছেন এই অযোধ্যা কিন্তু খুব পুরনো, খুব পুরনো শহর। তো বাড়িঘর দেখে বুঝতে পারছেন কত পুরনো। তো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু পুরো রিভ্যাম্প করে নতুন একটা শহর বানানো হচ্ছে। আশা করি এইগুলো আস্তে আস্তে ডেভেলপ করে যাবে। হেঁটেই যাচ্ছি, বুঝতেই পারছেন এইসব জায়গা চেনাটা একদমই পসিবল নয় যদি না এই গুগল থাকতো। এই গুগল ম্যাপসই আমাকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে। তো বেশ ভালোই, রাতে কিন্তু এই রাস্তা দিয়ে ফেরা যাবে কিনা সন্দেহ। এখন সকালের সময়, তাই জন্য এই অলিগলি দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু খুব পুরনো পুরনো বাড়ি। বেশ ভাল লাগছে কিন্তু। এই সামনে একটা দেখুন মন্দিরও পড়ছে। এইবার এই বেরিয়ে যাচ্ছে, আপনার এবার মেন রাস্তায় উঠবো। আচ্ছা, এইটা হলো এই মন্দিরটা, যেটা বললাম মন্দিরের পাশ দিয়ে এবার বেরাচ্ছি। এখানে এই জিনিসটা বাজানো হচ্ছিল, বেশ শুনতে লাগছিল কিন্তু। আচ্ছা চলুন, আমরা এইবার এই মেন রাস্তায় উঠবো। এইখানে উঠেই কিন্তু আপনার সরায়ু নদী দেখা যাচ্ছে এখান থেকে, ইনফ্যাক্ট দেখতে পাচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি। আচ্ছা, আমার বাঁ হাতে কিন্তু সরায়ু নদী, রিভার। তো ঘাট করা আছে, খুব সুন্দর বাঁধানো ঘাট করা আছে, তো ওইখানেও নেমে দেখাবো। তো দুটো ব্রিজও দেখতে পাচ্ছি, একটা এই সাইডে, একটা ওই ওই পারে এন্ডে। তো ওই পারে যাওয়ার জন্যে একটা ব্রিজ। আচ্ছা, এই ঘাটে নিচে নেমে আসছি। তো এটাও কিন্তু খুব সুন্দর এই জায়গাটা, লাইটস দিয়ে আপনার বেশ সুন্দর করেছে। নতুনই মনে হয় এই জায়গাটা ডেভেলপ হয়েছে। এই উপরের এই যে বললাম যে ব্রিজটা আছে, ওই পারে চলে যাচ্ছে, ওই পারে এখন যাচ্ছে না। তো এই নিচ থেকে দেখাচ্ছে, এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই নদীটা কিন্তু দেখে মনে হচ্ছে সুইমিং পুল, আপনার খুব সুন্দর। এইটা হলো সরায়ু নদী। তো এখানে কিন্তু অনেক বহু লোক স্নান করছে। তো আমারও দেখে স্নান করতে ইচ্ছে করছে, যদি বা এই হোমস্টেতে অলরেডি স্নান করে বেরালাম, কিন্তু এইখানেও সবাইকে দেখে আমারও করতে ইচ্ছে করছে। আর জলটা দেখে পরিষ্কারই মনে হচ্ছে, খারাপ না। আর যেটা বললাম, এই সরাই নদীর এখানে ডেপথটা কিন্তু খুব একটা বেশি নয়। দেখুন অনেক লোকজন দেখছি একদম মাঝখানে, এই দেখুন সবাই হেঁটে হেঁটে আসছে। ইনফ্যাক্ট এই পার থেকে ওই পার হেঁটেই চলে যাচ্ছে। মানে আপনার কোমর অবধিও জল নেই, ওই হাঁটু অবধি জল বলতে পারেন। তো বেশ সুন্দর লাগছে নদীটা কিন্তু। এখানে এই বিউটিফিকেশনের ওয়াক হয়েছে, দুপারেই খুব সুন্দর ঘাট করা। এই যে এই সাইডে নিচে নেমে এসেছি, খুব সুন্দর এই জায়গাটা, বেশ ভাল লাগলো। তো এখানে এসে কিন্তু আপনাদের একটা অপশান থাকছে, খুব সুন্দর করে স্নান করতে পারেন এই সরাইল নদীতে।
বেশ সুন্দর দেখছি কিন্তু সরাইউ নদী আপনার, বেশ সুন্দর। এখানে বিউটিফিকেশনের ওয়ার্কটা বেশ ভালো হয়েছে। আর রাত্রিরেও একবার আসবো এখানটায়। রাতে লাইটস তো প্রচুর দেখতে পেলাম, কেমন লাগে সেটাও দেখাবো আপনাদের। আর এইখানে অদ্ভুত একটা দেখলাম, বিভিন্ন নদীরই মনে হয়, রিভারের জল, আপনার পাথর, তারপরে বালি, মাটি, এইসব বিক্রি হচ্ছিল। জানি না, এই প্রথমবার দেখলাম। জানি না মানে এটা কী জন্যে ইউজ হয়, কোনো পুজোর জন্যেই মনে হয়, কারণ বা স্মৃতির জন্যে হয়তো রেখে দেওয়া। তো কেউ জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানেও এইরকম একটা বটল ডিসপেন্সার দেখলাম কোক কোম্পানির। আপনার এটা কিন্তু বেনারসেও দেখেছিলাম। সবাই খুব আনন্দ করে স্নান করছে। দেখে যে কি ভাল লাগছে, আমারও সত্যি স্নান করতে খুব ইচ্ছে করছিল। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 1:15 বাজে। রাম মন্দির যেতে হবে, আরও অনেক জায়গা আছে কিন্তু, মানে অযোধ্যায় খালি রাম মন্দির আছে এটা নয়। আচ্ছা, লিট্টি, শ্যাকা লিট্টি এখানে বিক্রি হচ্ছে। জিজ্ঞেস করে নিলাম কটা অবধি খোলা আছে, ফেরার সময় না হয় ট্রাই করবো একবার। এবার চলে এলাম আপনার লতা মঙ্গেশকর চক। তো এই জায়গাটাও কিন্তু অবশ্যই আসবেন, কারণ এই জায়গাটায় খুব সুন্দর সুন্দর ইনস্টলেশন আছে আপনার, বেশ সুন্দর। সবাই কিন্তু এই সামনে দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে, ভিডিওগ্রাফি করছে। আমিও সামনে গিয়ে কয়েকটা নিয়ে নিই। এই যে এইটাই হলো মেন ইনস্টলেশন একটা। এটা সিতার, মোস্ট প্রবাবলি এই সেতার একটা রাখা আছে, খুব সুন্দর, দারুণ সুন্দর লাগছে। সবাই এর সামনে ফটো নিচ্ছে। একটু জুম করেও দেখাচ্ছি, খুব সুন্দর চমৎকার বানিয়েছে। আমিও কয়েকটা ফটো, আপনার সেলফি, ভিডিও নিয়ে নিচ্ছি, খুব ভালো লাগলো। খুব সুন্দর বানিয়েছে। আর সেতারের মাঝে দেখুন একটা ঘুড়ি আটকে গেছে। খুব সুন্দর, বেশ নিখুঁত কাজ করা, জুম করাতে বোঝা যাচ্ছে আপনার এই যে ঘুড়িটা এইখানে সেতারের তারে আটকে গেছে। খুব সুন্দর বানানো, এইটা দেখলাম। আর এইটা সেতারটা ছাড়াও কিন্তু এখানে আরও অনেক ইনস্টলেশনস আছে, সবকটাই দেখাবো আপনাদের। আর এখানে একটা রাস্তা আছে, সেই রাস্তার দুদিকেও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আচ্ছা, এই লতা মঙ্গেশকর চকের এইখানে এই রাস্তাটার কথাই বলছি। এই জায়গাটার নাম দিয়েছে ধর্মপথ, আপনার ধর্মপথ বলতে পারেন, ধর্ম স্ট্রিট। তো রাস্তা দেখুন দুপাশে কিন্তু খুব সুন্দর করে এইগুলো লাইটসের পোলই, কিন্তু অদ্ভুত রকমের সুন্দর লাগছে, মানে খুব ডেকোরেটিভ পোলস বলতে পারেন। তো রাস্তার দুধারে এই সাইডে কিন্তু গাড়ি ঘোড়াও খুব কম চলছে। আর ওই সাইডে আমি যাব না, জাস্ট এই সাইডটা এলাম কয়েকটা ফটো নেবার জন্যে। ধরমপথ এইটা আপনার এই লতা মঙ্গেশকর চকেই কিন্তু এই জায়গাটায় দেখতে পাবেন। খুব সুন্দর লাগলো। এইবার রাম মন্দির। তো এইখানে কিন্তু প্রচুর ইনস্টলেশন, এই ইনস্টলেশনটাও দেখতে পেলাম, চোখে পড়লো আপনার লতা মঙ্গেশকর চকে। সবাই ফটো নিচ্ছে, আমিও নিয়ে নিলাম। খুব সুন্দর, সবকটাই আপনারা ঘুরে ঘুরে দেখে নেবেন। তো মোটামুটি লতা মঙ্গেশকর চকে এলে আপনার 20-25 মিনিট চলে যাবে, মানে এটা ওটা ঘুরে ঘুরে দেখতে। রাতেও এই জায়গাটা আসবো, কারণ দেখে মনে হচ্ছে লাইটসে এই আপনার এই যে লাইট পোলগুলো বলছে। আচ্ছা, এই দেখুন এখানে একটা হনুমান। তো আগেই বলেছি অযোধ্যায় কিন্তু হনুমানদের থেকে একটু সাবধান, মানে সাবধান ইন দ্য সেন্স আপনি হাতে ওই প্যাকেট ঝুলিয়ে নিয়ে যাবেন না, নয়তো ছু মেরে নিয়ে চলে যাবে। এটা হলো সরায়ু নদীটা, যেটা ওই দেখিয়েছিলাম আপনাদের। তো এই উপর থেকেও দেখতে পাচ্ছি, এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, হনুমানে ফিরে আসি। এখানে কিন্তু অযোধ্যায় প্রচুর, অসংখ্য হনুমান, অসংখ্য, মানে যেখানেই যাবেন হনুমান দেখতে পাবেন।
তো ভয়ের কিছু নেই, জাস্ট ওটা একটু মানে খেয়াল রাখবেন যে হাতে ছোট প্লাস্টিক ঝুলিয়ে নিয়ে যাবেন না, তাহলে একটা রিস্ক থাকে ওরা এসে ওটা ছিনিয়ে নিয়ে যাবার চেষ্টা করবে। এই রাস্তা সোজা চলে যাচ্ছে টুয়ার্ডস স্টেশন। আপনার হনুমানগিরি হচ্ছে 1.5 কিলোমিটার আগে পড়বে, আর তারপরে রাম মন্দির 1.8 কিলোমিটার্স। রাস্তার দুধারেই কিন্তু লোকজন হেঁটে যাচ্ছে, কোনো যানবাহন নেই। যাচ্ছিলাম রাম মন্দির, সবাইকে দেখলাম এই লেফট সাইডে ঢুকে যাচ্ছে, দেখলাম জানকী মহল এই সাইডে একটা বোর্ড আছে, তো ওখানেই এখন চললাম। তো জানকী কে ছিল সবাই জানেন, মহাভারত থেকে আপনারা সবাই পড়েছেন, তো ওই মহল দেখতে এখন চললাম। চলে এসেছি জানকী মহল। তো জানকী মহল এটা খুব সুন্দর একটা আপনার দুয়ার আছে, মেন গেটটা। তো এখানে এসে শুনলাম এখানে কিন্তু আপনার থাকার প্রভিশনও আছে। তো অনেক টাইপের ক্যাটাগরির এখানে রুম থাকা যায়, আপনার একটা আশ্রম টাইপের। এখানে একটা মন্দিরও আছে খুব সুন্দর, চলুন দেখুন, আশা করি ভালো লাগবে। নিচে একটা মন্দির আছে, কিন্তু সেটা দেখতে পেলাম না, ভেতরে ঢুকতে পারলাম না কারণ এখন বন্ধ। আপনার ওভারঅল জানকী প্যালেস কিন্তু বেশ ভালো দেখলাম, আসতে পারেন। আর এখানে যদি থাকতে চান একবার খোঁজ নিয়ে নেবেন, এখানে কিন্তু প্রভিশন আছে থাকার। এইখানে থাকলে কিন্তু আপনাদের রাম মন্দির তারপরে হনুমানগিরি এটা বেশ কাছেই পড়বে, তো একটা ভালো স্টেইং অপশন হতে পারে। আর যেটা দেখছি এটা কিন্তু বেশ ভালো মেনটেন, আপনার বেশ ভালো মেনটেনেন্স। যদি সত্যি সেই জানকী বা জানকী প্যালেস হয়, তো সে তো বহু বছরের ব্যাপার তাহলে কিন্তু বেশ ভালো করে এখানে মেনটেন করে রাখা হয়েছে এই প্যালেস। জানকী প্যালেস ভালোই দেখলাম, চলুন এবার রাম মন্দিরে যাওয়া যাক। তো রাম মন্দিরে যাওয়ার আগে আপনার হনুমানগিরিও পড়বে আগেই, তার আগে কিন্তু আগে রাম মন্দির দেখে আসবো, তারপরে হনুমানগিরি যাব। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু প্রচুর মহল, প্রচুর মন্দির। তো মেনলি অ্যাকচুয়ালি অযোধ্যায় গেলে সবাই এই রাম জন্মভূমি মন্দির এটাই মেন দেখে। তারপরে আপনারা দেখতে পারেন এটাতেই সবচেয়ে বেশি ভিড় হয়। তারপরে আপনার হনুমানগিরি, যেটা বললাম যে হনুমানগিরি মন্দিরেও কিন্তু ভালো ভিড় হয়। আরও যেটা আছে, যেটা একদম প্রথমে দেখালাম, ওই সারায়ু ঘাটে গেছিলাম, তারপরে আপনার লতা মঙ্গেশকর চকটাও নিয়ে গেলাম। তো লতা মঙ্গেশকর চকটা কিন্তু মনে রাখবেন, কারণ এখানে প্রচুর অ্যানাউন্সমেন্টস হচ্ছে, সবাই হারিয়ে গেছে প্রিয়জন, তো সবাই কিন্তু ওই বলছে আমি লতা মঙ্গেশকর চকে দাঁড়িয়ে আছি, এখানে কোনো চৌকিতে। তো ওই জায়গাটা ভালো করে দেখে নিন, যাতে হেল্প হতে পারে যদি আপনারা হারিয়ে যান। আর কয়েকটা জায়গা দেখেছিলাম, একটা হলো কনক ভবন, একটা হলো আপনার দশরথ মহল। তো এই কনক মহল আর দশরথ মহলটা কিন্তু আপনার ওই হনুমানগিরি ওই সাইড দিয়ে যেতে হয়, মানে হনুমানগিরি গেলেই ওই দুটো দেখতে পাবেন। তো ওটা ডাইরেক্টলি যেতে পারবেন না, হয়তো হয়তো রাস্তা আছে,
তো আমি যেটা বুঝলাম হনুমানগিরি দেখে তারপরে ওইগুলো খুব কাছে পড়বে। আমি কিন্তু চেষ্টা করছি যত মন্দির যেগুলো দেখতে পাচ্ছি যতটা সম্ভব হয় জুম করে সামনে গিয়ে একটা করে ভিডিও নিয়ে নিচ্ছে। আর একটা ছোট্ট দোকানও দেখলাম যেখানে শিবলিঙ্গ আপনার বানিয়েছে, তো ওইটাও নিয়েছিলাম একটা ভিডিও। আশা করি আপনাদের ভাল লাগবে। তো এখানে দেখুন আশেপাশে যে বাড়ি ঘর যা দেখছি খুব সুন্দর, খুব সুন্দর ডিজাইন করা। তো যেগুলো যেগুলো আমার ভাল লাগছে সেগুলোই আমি একটা করে ভিডিও নিয়ে নিচ্ছি, আশা করি আপনাদেরও ভাল লাগবে। আচ্ছা, এই রাইট হ্যান্ড সাইডের রাস্তাটা দেখুন, এইটা চলে যাচ্ছে হনুমানগিরি। তো এখন কিন্তু বেশ বড় একটা লম্বা লাইন দেখতে পাচ্ছি। তো আমি এখন হনুমানগিরি যাব না, আমি সোজা বেরিয়ে যাচ্ছি, রাম মন্দির আগে দেখে নেব, তারপরে এখানে আসবো। Mahirap sumbabat. O baka sumbakan ko si Mato. এই যে দেখুন এইখানেও একটা রাস্তা ঢুকে যাচ্ছে টুয়ার্ডস হনুমানগিরি, কিন্তু এই রাস্তাগুলো সব এখন বন্ধ। আমার যেটা আগে দেখালাম ওই একমাত্র ওই রাস্তাটা দিয়ে আপনাকে ঢুকতে হবে হনুমানগিরির জন্যে। মনে হয় ক্রাউড ম্যানেজমেন্টের জন্য এটা করো, এখন মনে হয় ভিড় অনেক। তো ওই দেখুন ওই সাইডে একটা কিল্লা মতন দেখা যাচ্ছে, একটা ফোর্ট। তো হনুমানগিরির ওই সাইডেই দেখাচ্ছে, জানি না আমরা ওইটার মধ্যেই যাব নাকি। তো ওইটা কোনো একটা হনুমানগিরি হবে, আর ওই ফোর্টের আশেপাশে আপনাকে বলছিলাম দশরথ মহল ওইগুলো আছে। তো সব আপনার ওই যেই ফার্স্ট এন্ট্রেন্সটা দেখালাম ওই সাইড দিয়েই যেতে হবে আপনাকে। আর যেটা বলেছিলাম রাস্তার দুধারে কিন্তু প্রচুর স্টলস, খাবারের দোকান। আর স্পেশালি আপনার টুয়ার্ডস স্টেশনের সাইডে বেশি খাবারের দোকান, আর টুয়ার্ডস আপনার এই লতা মঙ্গেশকর চকের দিকে দোকানগুলো একটু কম আছে ওই সাইডে। টুয়ার্ডস স্টেশনের দিকের সাইডে একটু বেশি। এই লেফট হ্যান্ড সাইডে এসে গেছি রাম মন্দির। তো এখান দিয়ে ঢুকতে হবে আগে, যেহেতু আমি এই সাইডে আছি আমাকে সামনে গিয়েই আপনার ঘুরে আবার আসতে হবে। এই লেফট হ্যান্ড সাইডে রাম মন্দির আপনার সুন্দর, দেখুন ঢোকার মুখে কিন্তু সুন্দর বড় বড় দুটো গেট করেছে দুপাশে, দারুণ সুন্দর লাগছে। চলুন, এখানে অনেকটাই হেঁটে ভেতরে ঢুকতে হবে। আপনার বাইরে চটি জুতো, তারপরে লকার আছে, ওইখানে আপনার ব্যাগ মোবাইল ক্যামেরা এইসবও রাখতে হবে, এইসব শুনেছি। চলুন গিয়ে দেখাচ্ছি প্রভিশন কেমন, কোথায় কি রাখতে হবে সব ডিটেলসে আপনাদের দেখাচ্ছি। এটাই হলো এন্ট্রেন্স। আপনার ঢোকার মুখেই যেটা বললাম গেট করা আছে দুপাশে দুটো। তো এখানে যেটা দেখছি কোনো মূর্তি নেই, র্যাদার আপনার হাত জোর করা একটা স্ট্রাকচার। আপনার হয়তো ভক্তি ভরে এই মন্দিরে ঢুকতে বলছে সেরকমটি আমি বুঝলাম। তো বেশ লাগছে কিন্তু। তো প্রচণ্ড ভিড়, আপনার এইখানে কিন্তু জুতো চটি খুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি স্ট্রেট এখান থেকে ঢুকে যান। তো আর একটু ভেতরে গিয়ে আপনি প্রভিশন পাবেন, ওখানেই জুতো চটি বা আপনার ক্যামেরা সেলফোন ব্যাগ সব কিছু ভেতরেই আরও আছে। তো এইখানে সিকিউরিটি চেক হতে পারে, আপনার জাস্ট এখানে লাইনে দাঁড়িয়ে যান আর সোজা চলে যান। আর এইখানে দেখুন মঙ্গলদ্বীপ, মঙ্গলদ্বীপ ধূপ বেশ বড়, কত বড় দেখতে পাচ্ছেন। তো আমাদের বাড়িতেও আসে মঙ্গলদ্বীপের ধূপ, আইটিসি কোম্পানির বেশ ভালো। তো এখানে কিন্তু বিশাল বড়, মানে এই ধূপটা আগেও দেখেছিলাম যখন এই রাম মন্দির যেই দিন ইনগ্রেশন হয়েছিল, এই মন্দির ওপেনিং হয়েছিল সেই দিনই ওই ভিডিওতে
যে লাইভ ট্রান্সমিশন হয়েছিল ওখানে দেখেছিলাম এইরকম বিশাল বড় বড় ধূপ এখানে জ্বালানো হয়েছে, সেটাও একটা ইচ্ছে ছিল দেখার, তো এসে দেখতে পেলাম আজকেও কিন্তু জ্বলছে, মানে রোজই মনে হয় এরকম ধূপ জ্বালানো হয় এখানে। ধূপগুলোর সাইজ কিন্তু নয় করেও আপনার, আমার যতদূর মনে হলো 3.5 থেকে 4 ফুট অত লম্বা হবে। তাই জন্যই বিশাল ধূপ বলছি। বেশ সুন্দর, আর বেশ সুন্দর মানে যেমন ধূপের গন্ধ বেরায় অতটা মোটা ধূপ যখন জ্বলছে আশেপাশে বেশ ভালোই সুগন্ধ বেরাবে। তো চলুন, লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখনও কিন্তু আমার পায়ে জুতো আছে, আমি হেঁটে চলেছি। এই সাইডে দেখুন খুব সুন্দর, মানে সাইডের যে বাউন্ডারি ওয়ালসগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন। তো দেখতে দেখতে চলুন, বেশ ভালোই লাগছে। রাম মন্দির হয়েছে, আমি এসেছি প্রথমবার, তো বেশ বড় কিন্তু এখানে একটা ল্যান্ডমার্ক হয়ে গেছে অযোধ্যায়। এখন সবাই রাম মন্দির দেখতে আসছে, স্পেশালি এখন আপনার মহাকুম্ভ মেলায় যারা এসেছে তাদের কাছে খুব ভালো একটা সুযোগ, একটা অপশন এই অযোধ্যায় রাম মন্দির দেখতে আসা। আচ্ছা, এইবার একটা চেক পয়েন্টে চলে এলাম, চেকপোস্টে। তো ভয় পাওয়ার দরকার নেই, এইখানে আপনাদের চটি জুতো খোলার দরকার নেই। তো এইখানে ওই আপনার এয়ারপোর্টের মতন এখানে সিকিউরিটি স্ক্যানিং হবে আপনার ব্যাগে। তো এই চেকপোস্টটা ক্রস করে ওই পারে গিয়ে তারপরে আপনার জুতো খুলতে হবে। তো আপাতত এইখানে সিকিউরিটি চেক হয়ে গেল, আপনার ব্যাগটা দিয়ে দিতে হবে ট্রেতে, ওই সাইডে স্ক্যানিং হয়ে গেলে আবার ব্যাগ নিয়ে নেবেন। তো এইবার এই সাইডে এসে কিন্তু আপনাকে জুতো আর আপনার একটা লকার নিয়ে আপনার ব্যাগ, সেলফোন, মোবাইল, আপনার ক্যামেরা ওইসব রেখে দিতে হবে। এই বাঁ হাতে দেখুন এখানে জুতো জুতো রাখার জায়গা, এখানে জুতো রাখার প্রভিশন, কোনো পয়সা লাগবে না, না লকারে লাগবে না এই জুতো রাখতে লাগবে। তো আগে ওই সাইডে গিয়ে আপনার লকারটা অ্যাভেল করি, না আগে এখানে জুতোটা রেখে দেবেন, জুতোটা রেখে তারপরে টুয়ার্ডস লকারের সাইডে যাবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার জুতো দেবার পরে ওই টোকেনটা নিয়ে নিতে ভুলবেন না, আর টোকেনটা ভালো করে রাখবেন যাতে না হারিয়ে যায়। আরেকটা কথা, যে আশা করি এই টোকেনেই আপনার নাম্বারটা থাকবে, তাও দেখে নেবেন ওই নাম্বারটা কোন জায়গাটায় এক্স্যাক্টলি আপনি জুতোটা রাখছেন, ওই নাম্বারটা মনে রাখবেন। তো আমার মনে হয় ওই টোকেনে ওই নাম্বারটা লেখা থাকে। এবার লকারের সাইডে চলে আসি, এই লকারেও আপনার দেখুন লাইন পড়েছে, কাউন্টারটা মনে রাখবেন কোন কাউন্টারে আপনি নিজের ভ্যালুয়েবলস রাখছেন। আমি রেকমেন্ড করবো একটা ছোট ব্যাগ ক্যারি করবেন, সেই ব্যাগের মধ্যেই আপনার সেলফোন, মোবাইল, ক্যামেরা সব আপনার দামি জিনিসপত্র রেখে দেবেন, আর ব্যাগটায় যাতে একটা চেন থাকে, তো ওই রকম হলে সুবিধে। একটা আপনি এখানে লকারে রেখে দেবেন, লকারের চাবি নিতে ভুলবেন না। আচ্ছা, এখানেও কিন্তু একটা বড় মঙ্গলদ্বীপের ধূপ। তো চলুন, জুতো রাখাও হয়ে গেছে, আপনার লকারে ভ্যালুয়েবলস রাখাও হয়ে গেছে, একটা ব্যাগে আমি সেলফোন, আপনার ক্যামেরা রেখে দিয়েছি। তো দুটো টোকেনও নিয়ে নিয়েছি, দুটো টোকেন মনে রাখবেন, দুটো টোকেন এখন পকেটে ভালো করে রেখে দেবেন। এবার চলুন রাম মন্দির দেখে নিই। বেশ ভালো ভিড় হয় এখানে, আর এখন তো মহাকুম্ভের জন্য বেশ ভালো ভিড় হয়েওছে। তো আমার দেখা হয়ে গেছে, খুব সুন্দর দেখলাম, অপূর্ব সুন্দর। তো এইবার বেরিয়ে এসেছি, বুঝতেই পারছেন, তাই জন্য হাতে আমার ক্যামেরা, তাই জন্যে এখানে এখানে বাইরে বেরিয়ে এসে এখানে একটা খুব সুন্দর ইনস্টলেশন করা আছে। এই যে এখানে রাম মন্দিরের ভেতরে যে রামলালার আইডলটা আছে, তো ওটাই এখানে একটা অ্যাকচুয়ালি ফটো দেওয়া। তো আপনারা চাইলে এখানে এসে সেলফি নিতে পারেন, আপনার ফটো নিতে পারেন একসঙ্গে দাঁড়িয়ে, তো ওই জন্যই করা। তো এবার বেরিয়ে যাব। তো রাম মন্দিরে বেরানোর সময় কিন্তু হাতে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল, এই প্রসাদও পেয়েছি আপনার। এই যে এটা হলো একটা ছোট্ট প্যাকেট, আশা করি ভেতরে নকুল দানা আছে। তো এইবার বেরিয়ে যাব রাম মন্দিরের পরে, দেখি ওই বলছিলাম হনুমানগিরি যাব। তো আজকে ভিডিওটা এখানেই রাখবো, বড় হয়ে যাচ্ছে। হনুমানগিরিটা না হয় কালকে দেখাচ্ছি আপনাদের। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। আর এখান থেকে বেরানোর সময় রাইট হ্যান্ড সাইডে দেখলাম খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, বেশ ভালো, কিন্তু বেশ বড় লাইন, আর আমার খিদেও নেই এখন, তাই জন্য আর নিলাম না। চলুন এবার বেরিয়ে যাই টুয়ার্ডস আপনার টুয়ার্ডস হনুমানগিরি। আরেকটা জিনিস বলে রাখি, রাম মন্দির কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট নয়, এখনও কিন্তু আপনার কনস্ট্রাকশন চলছে। তো আরও মনে হয় কিছু সময় লাগবে, তো ফুলি কনস্ট্রাক্টেড বলবো না, তো এখনও ভেতরে প্রচুর কাজ হচ্ছে।
তো বেশ ভালো দেখলাম। অবশ্যই আসবেন রাম মন্দির দেখতে, কমপ্লিট হয়ে গেলে আবার আসবো, ওই রকমই প্ল্যান আছে। আর যেটা মিস হয়ে গেছিলো বলাটা, সেটা হলো আগে আপনি লকার থেকে নিজের ভ্যালুয়েবলস নিয়ে নেবেন, তারপরে জুতোর সেকশনে গিয়ে জুতোটা নেবেন, এটা কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।